আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে ফুঁসে উঠেছে তেহরান। সর্বোচ্চ নেতার হত্যার প্রতিবাদ জানাচ্ছে ইরানিরা। লাখো কণ্ঠে উচ্চারিত হচ্ছে প্রতিশোধের স্লোগান। আসলে কি ঘটছে ইরানে, বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। খামেনির বিশাল কফিনের ঠিক পাশেই রাখা ছিল তার 14 মাস বয়সী নাতনির ছোট্ট সাদা কফিনটি। গত ফেব্রুয়ারি সেই ভয়াবহ বিমান হামলায় নিহত পরিবারের সদস্যদের কফিনও সেখানে রাখা হয়। সেই হৃদয় বিদারক দৃশ্য দেখিয়ে জানাজায় অংশ নেয়া লাখো মানুষ চোখের জল ধরে রাখতে পারেননি। প্রিয় নেতা ও স্বজনদের একসঙ্গে হারানোর বেদনায় পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। তবে সেই শোক বেশিক্ষণ শুধু শোক হয়ে থাকেনি, মুহূর্তের মধ্যেই তা পরিণত হয়েছে তীব্র ক্ষোভে। আর সেই ক্ষোভ থেকেই আরো জোরালো হয়ে উঠেছে প্রতিশোধের দাবি। এই শোকের আবহের মধ্যেই তেহরানের মোসাল্লা কমপ্লেক্সে কফিন পৌঁছানোর অনেক আগেই মানুষের ঢল নেমেছিল। সকাল থেকেই হাজারো মানুষ সেখানে জড়ো হতে শুরু করেন। অনেকের হাতে ছিল লাল পতাকা, ব্যানার ও বিভিন্ন প্লে কার্ড। ইরানের লাল পতাকাকে প্রতিশোধের প্রতীক হিসেবে দেখা হয়, তাই পুরো প্রাঙ্গণ জুড়ে বারবার ধ্বনিত হয়েছে আমেরিকার ধ্বংস হোক এবং প্রতিশোধ প্রতিশোধ স্লোগান। সমবেত মানুষের কণ্ঠে বারবার উঠে এসেছে হামলার জবাব দেওয়ার দাবি। পুরো পরিবেশই স্পষ্ট ছিল শোকের পাশাপাশি ক্ষোভ ও প্রতিশোধের আহ্বান। অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানান। এদিকে ইরান আবারও দাবি করেছে, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ সামরিক নেতৃত্ব এবং বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সেই ঘটনার 4 মাস পার হলেও মানুষের শোক এখনো কমেনি, বরং সেই ঘটনার স্মৃতি জানাজার ময়দান থেকে আবারও প্রতিশোধের দাবিকে আরো জোরালো করে তুলেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী খামেনির বিদায় অনুষ্ঠান 6 দিন ব্যাপী চলবে। এই কর্মসূচির অংশ হিসেবে তার মরদেহ ইরান ও ইরাকের গুরুত্বপূর্ণ শিয়া ধর্মীয় কেন্দ্র কুম, নাজাফ ও কারবালায় নেওয়া হবে। এরপর নিজ শহর মাজদাহে তাকে দাফন করা হবে। ইরানি কর্মকর্তাদের ধারণা, পুরো আয়োজনে 1,20,00,000 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। তাদের মতে এটি শুধু একজন নেতার বিদায় অনুষ্ঠান নয়, এই আয়োজনের মাধ্যমে দেশটির বিপ্লবী আদর্শ এবং ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রতি জনগণের সমর্থনের বিষয়টিও তুলে ধরা হচ্ছে। মেহেদি হাসান, এটিএন নিউজ।